দেশের ইয়াং জেনারেশনরা অস্ত্রের সামনে যেভাবে দুই হাত সম্প্রসারিত করে বুক পেতে দিয়েছিল সেটাকেই এখানে সিম্বল আকারে আনছি মূলত। বাউল সম্রাট লালন শাহের সহজিয়া ভাব আর মানুষের মধ্যেই লুকিয়ে থাকা খারাপ দিক এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের বিষয়ের উপর কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো এই আন্তর্জাতিক আর্ট ক্যাম্প। প্রচলিত ধারণার থেকে কুষ্টিয়ায় এই আর্ট ক্যাম্পটির প্রকৃতি কিছুটা ভিন্ন। শহরের বাইরে রহিমপুরে একেবারে গ্রামীণ নিরিবিলি পরিবেশে এই আর্ট ক্যাম্পের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল লালনের সহজিয়া ভাব। শিল্পীরা যার যার নিজের মতো করে ধ্বনিতে কিভাবে মেলবন্ধন তৈরি করে এই পৃথিবীতে এ বিষয়টাকে উপজীব্য করে স্বাধীনভাবে কাজ করেন। শিল্প নির্মাণ উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে স্থানীয় নানান উপাদান, কাগজ ও পারিপার্শ্বিক প্রতিবেশ। স্থানীয় পরিবেশের সাথে সমন্বিতভাবে শিল্পচর্চার ধারাকে সামনে এগিয়ে নিতেই ছিল এই আয়োজন। এতে অংশ নিয়ে দেশি বিদেশি শিল্পীরা খুশি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। I came here 1 week ago and I fall in love with Bangladesh. It's such a beautiful, fruitful country. When you put something into the earth, it will growing. And it's so green and so full of water and rivers. I came here to Crack Art Camp since I met Shawan Akan last year in our space in Buenos Aires. I came here to practice this collective art. I try to engage with people and get to know how they live, how they work here. আমি মূলত কাজ করি সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া দিকগুলো নিয়ে। যেমন ধরুন সমাজে, বর্তমান সমাজে আমাদের পরিস্থিতিটা এরকম কেন, সমাজে আমরা মহিলারা এতটা দুর্বল কেন, এতটা সাপ্রেস কেন, সবসময় এত পাওয়ার গেমটা কেন খেলা হয়, ধর্ম কোথায় আমাদের আমাদের বাধ্য করে ভায়োলেন্স ক্রিয়েট করতে। এই যে সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আমার কাজের ক্ষেত্রে ভাবনা চিন্তা হয়। 36 জুলাইকে চিহ্নিত করবার জন্য এখানে 36টা রেড প্রোফাইল রেখেছি, আর বাকি যে আদার্স প্রোফাইলগুলো যে কালারগুলো ছিল ওইরকমই। আর মূলত ওই সময়টাই এই দেশের ইয়াং জেনারেশনরা অস্ত্রের সামনে যেভাবে দুই হাত সম্প্রসারিত করে বুক পেতে দিয়েছিল সেটাকেই এখানে সিম্বল আকারে আনছি মূলত। এ নান্দনিক পরিবেশে এসে ভিন্ন ধারণা, ভিন্ন জ্ঞান জেনেও অনুভব করে নতুন কিছু জানা গেল। এমন সময়ে এসে এ আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। মানুষ এখন বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছে। এমন আয়োজনে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ ঘটে বলে মনে করেন দর্শনার্থীরা। মানুষের চেতনা এবং তার মনস্তত্ত্বের উপরে এর একটি প্রভাব দরকার, কারণ আমরা তো মোটামুটি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছি এখন, এবং আমাদের মনস্তত্ত্বটা মূলত মনোলিথিজমে আটকে গেছে। এটা প্রত্যেক বছরই দেখি, প্রত্যেক বছর ডিফারেন্ট আর্টিস্ট সব দেশ থেকে আসে, সবাই তাদের পারফরমেন্স দেখায়, তাদের আর্ট দেখায়, তারা কি নিয়ে হলো তাদের জীবনে হলো সব করতেছে, ভালোই লাগে দেখতে। এটা আমাদের এত ভালো লাগে যে আমরা সারা বছর অপেক্ষা করি এই প্রোগ্রামটার জন্য। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোকজন আসে, অনেক দেশ থেকে অনেক আর্টিস্টরা আসে, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, যেটা দেখে আমরা খুবই অভিভূত হই। মানুষের ভেতরেই রয়েছে খারাপ, সে বিষয়টাকে তুলে ধরায় এবারে শিল্পীদের মূল উপজীব্য বিষয় বলে জানালেন আয়োজকরা। এবার বাংলাদেশ সহ 9টা দেশের প্রায় গোটা 30 আর্টিস্ট এখানে অংশ নিচ্ছে, কাজ করেছে। আর এবারের আমাদের কিউরেটর হচ্ছে পাকিস্তানের ইমরান নাফিস সিদ্দিকী। উনি আমাদের 12 বছর আগে ক্র্যাকের পার্টিসিপেন্ট হিসেবে এসেছিলেন। এবছর ওনাকে আমরা ইনভাইট করেছি যে উনি কিউরেট করছেন। আর ওনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে উত্তর ভারতের বিখ্যাত যে গীতি সন্ত কবির বলি আমরা, যেটাকে কবির দাস বেনারসের, তার একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে উনি কাজ করার চেষ্টা করেছেন। আসলে লালন ফকিরের একটি সম্পর্ক খোঁজার চেষ্টা করেছেন, এবং এই যে পৃথিবীতে এখন যে এত যুদ্ধ বিগ্রহ, এত মারামারি, এত লঙ্কাকাণ্ড ঘটছে, তো এর ভেতরে দাঁড়িয়ে উনি দেখতে চাচ্ছেন এবং শিল্পীদের এই কথাই বলেছেন যে আসলে কবিরের একটি দোহা আছে এরকম যে, আমি পৃথিবীতে বের হয়েছিলাম খাবার খারাপ কি সেটা খুঁজবে বলে,
কিছুই পেলাম না, নিজের ভেতরে খুঁজে দেখি আমার ভেতরেই রয়েছে সবচেয়ে খারাপ। শিল্প জীবনেরই একটি অংশ। জটিল এই প্রক্রিয়াটি সংস্কৃতির প্রতিটি মাধ্যমের ভেতরে রয়েছে নিবিড় সম্পর্ক। জ্ঞান ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রের মধ্যেই সমন্বয় সাধন করতে অনুশীলনের অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলেই আসবে এর সার্থকতা। এসএ টিভি ডিজিটাল।